বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন হাফেজ কাহাকে বলে, কোন হাফেজ শ্রেষ্ঠ, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমি শাহ আলম। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। তাই সকলেই মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনুন। হাফেজ কাহাকে বলে, হাফেজ কত প্রকার, কোন হাফেজের মাথায় নূরের টুপি পরানো হবে? এক হাফেজ হলো আল্লাহ, আর এক হাফেজ হলো মানুষ। যেমন হাফেজ হলো 30 পারা কোরআন মুখস্থকারী, আর একটি হাফেজ হলো মানুষ হইয়া আল্লাহর বেদ তত্ত্ব এবং শরীয়ত, মারফত, তরিকত ও হাকিকত আল্লাহর তত্ত্ব সমস্ত জ্ঞানবিদ্যা জানেন এবং অজানাকে সঙ্গে সঙ্গে জানার পদ্ধতি রাখেন। যে মানুষটি প্রেম সাধনে আল্লাহর সাথে বিলীন হইয়াছে, তখন আল্লাহ তাআলা যা কিছু জানেন ওই পবিত্র মানুষটিও তা জানেন। আরও তিনি হন প্রকৃত সত্য হাফেজ, যে মানুষটির উসিলায় বাবা মা হতে শুরু করে অনেককেই পরপারে পার করিয়া নিতে পারবেন। এতে আল্লাহর কিছু বলার থাকিবে না। শুধু 30 পারা কাগজের কোরআন মুখস্থ হলেই তিনি হাফেজ নয়। 30 পারা কোরআন মুখস্থ হলো ঠিক, কিন্তু বোঝা হলো না কিছুই, তাহলে ওই হাফেজের কোনো মূল্য নেই। তাহলে হাকিকতের হাফেজ কি? তাই আমি শাহ আলম বলি, কোরআনের 3টি ভাগ আছে। যেমন কাগজের লেখা কোরআন ছায়ারূপে, মাটির দেহে কোরআন আছে, আরও আছে মাটির দেহের ভিতরে রুহের ইনসানি কোরআন। এই 3টি ভাগের মধ্যে কোন কোরআনটি হয় নির্ভুল, কোন কোরআনটি হয় অক্ষয়, কোন কোরআনটি আগুনে পুড়ে না, পানিতে ভিজে না, আবার কেউ নকল করিতে পারে না, সেই কোরআনটি হলো রুহে ইনসানির কোরআন। তাহলে যিনি এই জগতে তাকিয়া রুহে ইনসানির কোরআন মুখস্থ করিল, তিনি হলেন কোরআনের প্রকৃত হাফেজ। যিনি এই জগতে রুহে ইনসানির কোরআন মুখস্থ করিল, আমরা যদি তাহার কাছে যাইয়া শিখি এবং মানিয়া চলি, তবে আমরাও সে হাফেজ হওয়া সম্ভব হবে। তাহলে আমরাও সে হাকিকতের হাফেজ হইতে পারিব এবং আল্লাহর জ্ঞানে জ্ঞানী হইতে পারব। হে বিশ্ববাসী, তাহলে আপনারা সকলেই বলুন, হাফেজ কে? হাকিকতের হাফেজ কাকে বলে? আপনারা সকলেই আমাদেরকে কমেন্টে জানাবেন। আল্লাহ আমাদের সকলকে হাকিকতের হাফেজ হওয়ার মতো জ্ঞান দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, সে আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি।
সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, সকলের চরণে হাত রেখে আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।